এখানে এসে এই যে অনেকের সাথেই বললাম যে গন্ধটা কিসের আসছে, ভিতরে কেন যাচ্ছে না, ভালোভাবে এটা তদন্ত কেন করছে না, সরকার কেন নিচুপ, এখনো পর্যন্ত কতজন মারা গেছে সেই ইটে আসে নাই। লিস্টেতে আপনার টিভিতে দেখাচ্ছে 27 জন 32 জন, একটা ক্লাসে তো 27 জন 32 জন থাকে না। আর যেহেতু একটা রুম হয়ে গেছে, স্কুলের মাঠে হচ্ছে, অনেকের হাত গেছে, অনেক বাচ্চার দেখছি বেল্ট আছে, জুতা আছে, শরীর একদম ছিলা গেছে গা, সাদা হয়ে গেছে গা। কত মায়ের সন্তান যে এখনো নিখোঁজ, যাদের বাচ্চা, যাদের নাতি নাতনি মারা গেছে, তাদের অবস্থায় আমাদের ভবিষ্যৎ ফুল ফুটার আগেই ঝরে যাচ্ছে। এই দেশের কোনো নিরাপত্তা নাই, সেটাই পাচ্ছি না। বিমান ওঠা নামা করতেছে, প্রতি মুহূর্তে আমাদের কলিজে চিপ দিয়ে থাকে যে কখন কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায়। এই যে একটা মর্মান্তিক ঘটনা, এটা ভুলার মতো না। এত বাচ্চা মারা গেছে, যাদের বাচ্চা চলে গেছে তাদের কি অবস্থা আমার ভাষায় আমি বলতে পারবো না, কিন্তু আমরাই ঠিক থাকতে পারতেছি না। শুধু আমার সন্তান না, আমার নাতিন না, আমাদের বাংলাদেশের যে ভবিষ্যতের ফুল ফুটার আগেই ঝরে গেল। এতগুলা শিশু, স্কুলের ম্যাডাম 20টা বাচ্চা সে বাঁচাইতে গিয়ে সে নিজেও জীবন দিচ্ছে। স্কুলের যে আপারা ম্যাডামরা পড়ায় তারা কিন্তু একটা শিশুদের মায়ের মতো। ঘরে আমরা মা, বাহিরে স্কুলে শিক্ষক শিক্ষিকারা তারা থাকে বাবা মায়ের মতো। এই যে এতগুলি প্রাণ ঝরে গেলে, এই যে দেখেন বিমান যাচ্ছে আসছে, কি নিরাপত্তা আছে? আমাদের জীবনের কি নিরাপত্তা আছে? আমাদের ভবিষ্যতের কি নিরাপত্তা আছে? সরকারের কাছে এটি আমার আবেদন যে এখনো সময় আছে, আপনারা এই বিষয়টা নিয়ে তদন্ত কমিটিতে বসে ভালোভাবে এটা তদন্ত করেন। একটা ক্লাসে 20 জন 27 জন থাকে না, 32 জন থাকে না। হেডলাইনে এখন উঠতেছে 20 জন মারা গেছে, এতজন নিখোঁজ হয়েছে, কিন্তু একটা স্কুলে একটা যদি স্কুল ঘরে একটা শিশু মানে নার্সারি তৈরি করে, সেইখানেও 32 জনই থাকে না, সেইখানেও থাকে। এখানে শিফট আছে, মর্নিং শিফট আছে, ডে শিফট আছে। আর এখানে টিফিনের আগে আমরা যা শুনছি যে ছুটি হওয়ার 15 মিনিট 10 মিনিট আগে এই দুর্ঘটনাটা ঘটছে। তাহলে তো সব বাচ্চারা স্কুলে আসছে, এত বড় একটা দুর্ঘটনায় সেইখানে তো হয় না। এখনো পর্যন্ত আমরা কতজন ছাত্র হয়েছে, নিহত হয়েছে, সেই খবরটা এখনো আমরা পাচ্ছি না। আসলে এটা কারণ কি? এটা সরকারের ভালোভাবে এটা দেখার দরকার, ভালোভাবেই করার দরকার। আর ভিতরে এই যে ওয়ালটা ভেঙে গেছে, ভেঙে তারা নাকি ভিতরে ঢুকছে, ভিড়টা বের করছে। কতটুকু সত্য মিথ্যা সেটা আমি জানি না, আমি আসতে পারিনি। আমরা ওইখানে ছিলাম, ঢাকা মেডিকেল ছিলাম, কর্মীটোলা ছিলাম, মানে যতটুক যাওয়ার আমরা ওইখানে গেছি। আজকে আমি এখানে আসছি, প্রথম দিন আসতে পারিনি, কালকেও আসতে পারিনি, এই যে আজকে আসছি। কিন্তু আমরা ঘরে থাকতে পারতাছি না। আমাদের যে আত্মনাথ আর যাদের গেছে তাদের কি অবস্থা? তারা তো মর্মাহত হয়ে, তাদের কোনো সেন্স নাই। আমরা কোন দেশে বাস করি? সরকারের কাছে এটি আমাদের অনুরোধ। কেন এই পর্যন্ত তারা আজকে 3 দিন 72 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা সঠিক তথ্যটা জানতে পারলাম না যে কতজন মারা গেছে, কতজন নিখোঁজ হয়েছে। একটা ম্যাডাম বলছে যে আমার বাচ্চাকে আমি দেখছি স্কুল থেকে বের হয়ে দৌড় দিতে, কিন্তু সেই বাচ্চাটা এখনো খুঁজে পাচ্ছে না। কত একটা ফ্যামিলির 2 জন গেছে, একটা ফ্যামিলির 1 জন গেছে, একটা ফ্যামিলির 3 জনও গেছে, এবং স্বামী স্ত্রী গেছে। এখনো পর্যন্ত সঠিক তথ্য আমরা পাইনি। এইটাই অনুরোধ।